হ্যালো অ্যাসপিরেন্ট, ওয়েলকাম টু বারুইপুর কম্পিটিটিভ সেন্টার। তো আজ আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ডিজিট সাম। যারা কম্পিটিটিভ লাইনে পড়াশোনা করে তারা অল্প বিস্তর ডিজিট সাম নিয়ে সবাই শুনেছে। তো অনেকে আছে ডিজিট সাম খুব সহজে করেও নিতে পারে, এই ভিডিওটা তাদের জন্য নয়। মানে অনেকে আছে একটু করে নিতে পারে কিন্তু মাঝে মধ্যে একটু ভুলে যায়, তারা কি করবে, তারা একটু কেটে তারপরে দেখো। আর যারা জানোই না, একদম মানে বেসিক মানে ডিজিট সামের কিচ্ছু জানো না, তারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখো। আমি একদম বেস লেভেল থেকে শুরু করে টপ লেভেল পর্যন্ত নিয়ে যাব, ঠিক আছে? একদম বোঝার কোনো অসুবিধা হবে না। আর যদি হয় তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানতে চাইবে, আমি সেখানে বলে দেবো। তো ডিজিট সাম আমরা কেন শিখবো? এই টাইপের ধরো একটা ক্যালকুলেশন আছে, বিশাল বড় ক্যালকুলেশন, একটা সরল। এখানে আমরা জানি কাটাকুটি করতে হবে, ভাগ আছে মানে, ঠিক আছে? আমরা কি করব, ওই মানে আক্ষরিক অর্থে যেটা কাটাকুটি বলে সেখানে আমরা ওইভাবে করব না, আমরা একটা প্রসেসের মাধ্যমে করব যেটার নামই হচ্ছে ডিজিট সাম। তাতে কি হবে, অনেক মানে স্বল্প সময়ে এবং কি বলবো মাথা একটু মানে কম খাটিয়েও কিন্তু উত্তরটা বের করে নেওয়া যেতে পারে, ঠিক আছে? আর কি, আর ধরো এইরকম একটা বড় গুণ আছে, তোমরা নিজেরাও দেখে বুঝতে পারছো যে গুণটায় অনেক সময় লাগবে যদি গুণটা আমরা করতে যাই, কিন্তু গুণ না করি উত্তরটা আমরা বের করে দিতে পারি কিসের মাধ্যমে? ডিজিট সামের মাধ্যমে। তো ডিজিট সাম শিখলে আমাদের কি হবে, ক্যালকুলেশন হবে আরো অনেক ইজি। তো এই হচ্ছে মোটামুটি ইন্ট্রোডাকশন। তো প্রথমেই দেখো, আমি যেটা তোমাদের করাবো সেটা হচ্ছে যারা একটু আইডিয়া আছে তারা, আমি বারবার বলছি একটু কেটে তারপর থেকে দেখো। আর আমি এখানে কি বলছি, এখানে প্রত্যেকটা নাম্বার কিভাবে ডিজিট আমি অ্যাড হতে হতে যায়, ঠিক আছে, প্রত্যেকটা জিনিস আমি এখানে বলতে বলতে যাচ্ছি। তোমরা ভিডিওটা মানে যারা একদম জানো না তারা স্কিপ করো না, তারা কি প্রথম থেকেই দেখতে থাকো। দেখো, প্রথমেই যেটা আসছে সেটা হচ্ছে ডিজিট সাম। কথাটার মধ্যেই আছে কি ডিজিট সাম, মানে ডিজিটগুলোর যোগফল। যেমন এই হচ্ছে একটা ডিজিট, মানে একটা হচ্ছে মানে তোমার 23 হচ্ছে একটা নাম্বার। নাম্বারের কি আছে, দুটো ডিজিট আছে, একটা 2 একটা 3। তাহলে দুটো ডিজিটে যদি আমি যোগ করি তাহলে কত হচ্ছে, 2 আর 3 কত হচ্ছে 5। এটাই হলো ডিজিট সাম। নেক্সট কি আছে, 1 3 আর 2 যোগ করলে কত হয়, 1 আর 3 কত, 4, 4 আর 2 কত, 6। তাহলে ডিজিট সাম কত হলো, 6। এইভাবেই আমরা ডিজিট সাম বের করি। আমি অঙ্কে আসছি, প্রথমে একটু বেসিক গুলো আমি বলে দিই। নেক্সট কি আছে দেখো, 4 আর 3 কত, 7, 7 আর 1 কত, 8, 8 আর 1 কত, 9। তাহলে ডিজিট সাম কত হলো, ডিজিট সাম হলো 9। এই 9 কে আমরা 9 না বলে অনেক সময় শূন্যও বলতে পারি। তার কারণ কি, আমি একটু পরেই আসছি। দেখো, এই 5, 9 আর 3, আমি এক্ষুনি কি বললাম, 9 কে আমরা 9 না বললে শূন্যও বলতে পারি। তাহলে 9টা কেটে দাও, তাহলে 5 আর 3 কত, ডিজিট সাম হয়ে গেল 8। এবার অনেকেরই প্রশ্ন আসবে, কেন আমি এইভাবে করবো, কেন আমি আগের নিয়মেই করব? করো। 5 আর 9 কত হয়, 14, 14 আর 3 কত হয়, 17। ঠিক আছে, তাহলে এবার 17 হলো, এবার 17 ডিজিট সাম করতে হবে। তার কারণ কি, সব সময় সিঙ্গেল ডিজিটে আনতে হবে ডিজিট সাম, মানে সিঙ্গেল ডিজিট মানে একক, তাই না? একটা সংখ্যায় আনতে হবে, এরকম দুটোতে কিংবা তিনটেতে ছেড়ে দিলে হবে না। আমরা এটা করলাম, 5 9 আর 3 ডিজিট সাম কত হলো, 17। 1 আর 7 এলো, আমি আবার ওইটাকে করব, 1 আর 7 কত হচ্ছে, 8। সব সময় সিঙ্গেল ডিজিটে আনতে হবে, এটাই হচ্ছে ডিজিট সাম। ভালো করে খেয়াল করো, আগেও যখন আমি করেছিলাম সেটাও কিন্তু 8ই এসছিল। মানে কেমন ভাবে করেছিলাম, আমি জাস্ট 9টাকে বাদ দিয়েছিলাম, 5 আর 3 8। আমি আগেই বলেছি 9 বা 0, এই করে আমি 9টাকে ইউটিলাইজ করে ডিজিট সামটা আরো ইজিলি করতে পারি। যেমন 5এরটা দেখো, 5এরটা তুমি নর্মাল যোগ করো, 5 আর 8 কত হচ্ছে, 13, 13 আর 1 কত হচ্ছে, 14, 14 আর 3 মানে কত হচ্ছে, 17, 17 মানে কত, 1 আর 7 মানে 8। ডিজিট সাম কত আসবে, 8। কিন্তু আমি কি জানি, 9 মানে 0 না, 8 আর 1 তো 9, ব্যাস কেটে বাদ দিয়ে দাও। তাহলে কে কে পড়ে আছে, 5 আর 3 দেখো 8ই হচ্ছে, অনেক ইজিলি করা যায়। তাহলে 6এরটা সবাই করো, 6এরটা ভিডিওটা একটু পজ করে বলো ডিজিট সাম কত হচ্ছে। দেখো, আমি এটা দুই ভাবে করতে পারি। 1 9 9 9, তিনটে যোগ করলে কত, 27, 27 তারপরে 1 আছে মানে 28, 28 তারপরে কি আছে, 2 আছে, কত হচ্ছে, 30, 30 মানে কত, 3 আর 0, ওই দুটোকেও যোগ করলে কত হয়ে যায়, 3 হয়ে যায়। কিংবা আমি এটাও করতে পারি, 9 আছে মানে কিচ্ছু নয়, কেটে দিলাম সব, 1 আর 2 কত, 3, ডিজিট সাম কত হলো, 3। নেক্সট দেখো, 7 আর 3 কত হচ্ছে, 10 মানে কত, 1, ডিজিট সাম। 8এরটা দেখো,
ডিজিট সাম পয়েন্ট ফয়েন্ট ওসব কিছু মানে না, ও সবাইকে নিয়ে ডিজিট মানে চলে যায়, ঠিক আছে, নর্মাল ডিজিট সাম করে বেরিয়ে যাবে। পয়েন্টেরও যখন অঙ্ক করবে তখনও ডিজিট সাম অ্যাপ্লিকেবল হবে। এখানে কত আছে দেখো, 7 আর 8 কত হলো 15, 15 আর 5 কত 20, 20 মানে কত 2 আর 0 যোগ করলে কত, ডিজিট সাম হয়ে গেল 2। নেক্সট 9টা কি বলছে দেখো, ভালো করে মাথা ঠান্ডা করে বিচার করো। আমি নর্মালি কিন্তু পুরোটা এখন আর যোগ করব না, তোমাদের টেকনিক আমি এখানেই এই সমস্ত জায়গাতেই আমি শিখিয়ে দিয়েছি। এখানে কি করবো, তুমি এখানে একটা 2 দেখতে পাচ্ছ, এখানে একটা 7 দেখতে পাচ্ছ, তুমি জানো 2 আর 7 9 মানে বাদ দিয়ে দাও। মাঝে একটা ফ্রিতে 9 তো এমনি দেখতে পাচ্ছ, মানে বাদ চলে গেল। 5 আর 4 9, তার মানে কি হলো, ডিজিট সাম হয় 9 পড়ে আছে কিংবা 0, হয় 9 কিংবা 0। নেক্সট 10এরটা কি বলছে দেখো, একটা 9 আছে মানে এ তো এমনি বাদ হয়ে গেল, তাই না? এইবার দেখো এই 6 আর 3 9 মানে সেটাকেও আমি বাদ দিয়ে দিলাম। আর কি আছে, এই দেখো এখানে একটা 7 আছে আর এখানে একটা 2 আছে মানে সেও 9 হয়ে গেল, বাদ দিয়ে দিলাম। পড়ে আছে কে, পড়ে আছে 5 আর 1 মানে ডিজিট সাম কত হয়ে গেল, ডিজিট সাম হয়ে গেল 6। এই হচ্ছে মোটামুটি ডিজিট সামের বেসিক কনসেপ্ট। এবার আমরা যাব অঙ্কে। ধরো এটা একটা যোগের অঙ্ক, খুব পাতি অঙ্ক, 11টা কি হচ্ছে নর্মাল যোগ করে তোমরা উত্তর বলে দিতে পারবে, সবাই উত্তর বলে দিতে পারবে, আমি এমনি বলে দিচ্ছি। এটা কত হচ্ছে 120, 120 আর কত হচ্ছে 120, 100 হচ্ছে তোমার 44, 144 আর এটা কত হচ্ছে 155, তাই না? এটা অপশানটা সরি, এখানে 155 হবে, এই অপশানটা একটু ভুল ছিল। যাই হোক 155, এটা নর্মাল যোগ। কিন্তু যদি আমি ডিজিট সামে করি তাহলে কি হবে, 1 আর 1 কত 2, 2 আর 4 কত 6, 9 মানে আমি বাদ দিয়ে দেবো 0, এখানে কত হচ্ছে 3 আর 0 মানে 3। ঠিক আছে, তাহলে এবার দেখো এবারে কি হচ্ছে, এদের মাঝখানে দেখো 2 আর 6 এর মাঝখানে কি আছে, যোগ। তারপরে দেখো ফের যোগ আছে, তারপর ফের যোগ আছে, তাহলে এইগুলো যোগ করব। দেখো 6 আর 3 9 মানে বাদ হয়ে যাবে, শুধু পড়ে আছে 2, শুধু পড়ে আছে 2 মানে পুরো অঙ্কটা ডিজিট সাম কত হলো 2। ঠিক আছে, এইবারে উত্তরগুলোর মধ্যে দেখবো কার ডিজিট সাম 2 হচ্ছে। ভালো করে খেয়াল করো, এটা 1 আর 5 মানে 6, 6 6 কত 12, 12 মানে 3, ডিজিট সাম হলো না, এটা উত্তর নয়। এটা কত হচ্ছে, এটা হচ্ছে 6, 6 আর 7 কত, 6 আর 7 হচ্ছে তোমার 13, তাই না? 13 মানে কত হচ্ছে 4, মানে 2 এর সাথে মিলল না, মানে এটা উত্তর না। তারপরে কি আছে 9 মানে বাদ হয়ে গেল, এটা কত পড়ে আছে 6, তাহলে 6ও হলো না, উত্তর নয়। এটা দেখো কত আছে 5 আর 5 10, 10 আর 1 11, 1 আর 1 যোগ করলে 2 মানে মিলল এটা, তাহলে অপশন ডি হচ্ছে উত্তর। এটা আমি ডিজিট সামের মাধ্যমে অঙ্কটা করলাম। না বুঝতে পারলে আর একবার দেখো। এবার অনেকে বলতে পারে যে মুখে মুখে যে জিনিসটা করে দিচ্ছিলাম সেটা ডিজিট সাম করার দরকার কি, তুমি ওটা মুখে মুখে করেছিলে, এটা কিভাবে করবে? এটা করতে গেলে একটু কষ্ট, এটাও ক্যালকুলেশন করে হয়ে যাবে। অনেকের মধ্যে এই এবিলিটি আছে যে সে মানে জাস্ট এটাও মুখে মুখেই উত্তর বের করে দেবে, কিন্তু ডিজিট সাম মানে কি হয়, ওই ক্যালকুলেশনটা করার আমার দরকার হয় না। ঠিক আছে, এটাও আমি ডিজিট সাম দিয়ে করে দেবো। কিভাবে করব দেখো, এখানে কত হচ্ছে 3 4 5, এটা হলো ডিজিট সাম 5, এটা আমি বাদ দিয়ে দিলাম, 9 আছে মানে, তাহলে 5 আর 7 কত 12, 12 মানে কত 1 আর 2 মানে কত এলো 3। আস্তে আস্তে মনে মনে করা শিখতে হবে, বুঝতে পারলে? তারপরে কত আছে দেখো, 4 4 8 আর 1 9 মানে কিচ্ছু নয়, বাদ। তারপরে কি আছে 6 আর 5 মানে 11, 11 মানে কত 1 আর 1 মানে 2 হলো। তারপরে কি বলছে, তারপরে বলছে 6, দেখো এই জায়গাটা দেখো একটু চালাকিও করা যায় কেমন, দেখো এই তো 8, তো 8 আর এখান থেকে 1 ওকে মনে মনে দিয়ে দাও না, মানে 9 হয়ে ও তো বাদ হয়ে গেল, তাহলে 5 আর 5 কত 10 মানে ডিজিট সাম কত 1। আমি কি বললাম আর একবার বলছি, এখানে 8, তো এই 6 থেকে 1 মনে মনে ওকে দিয়ে দাও না, 9 তো ও বাদ হয়ে গেল, তাহলে 9 হয়ে গিয়ে, তাহলে এই 6টা মনে মনে 5 ধরে নাও, 5 আর 5 কত 10, 10 মানে ডিজিট সাম কত 1। এইভাবে আমরা সহজেই করতে পারি। ঠিক আছে, এইবারে আমাদের নর্মাল ক্যালকুলেশন করতে হবে। দেখো 5 আর 3 কত 8, 8 আর 2 কত 8 আর 2 হচ্ছে 10, 10 থেকে 1 বাদ দিলে কত 9, মানে টোটাল ডিজিট সাম হলো 9 বা 0। অঙ্কটার টোটাল ডিজিট সাম কি হলো 9 বা 0। এইবারে দেখো এখানে কে 9 হচ্ছে, এটা বেরিয়ে গেল, তাহলে কি হচ্ছে 4,
মানে বাদ, এটা হবে না। এটা 9 ডিজিট সাম কত আছে শুধু 1, তার মানে এটাও হবে না। এটা 9 বাদ দিয়ে দিলাম, 4 আর 7 কত 11, 11 মানে ডিজিট সাম কত 2, মানে এটাও মিলছে না, তাই না? এটা দেখো 7 আর 1 8 আর 1 9, মানে উত্তর কত? উত্তর অপশান ডি, এটার সাথে ম্যাচ করছে। ঠিক আছে, এটা তোমরা যত প্র্যাকটিস করবে তত আস্তে আস্তে ফাস্ট হবে। ঠিক আছে, আমি তোমাদের বোঝাচ্ছি বলে আস্তে আস্তে আমি বলছি, কিন্তু এটা প্র্যাকটিস যত হবে তত ফাস্ট হবে, এবং কি হবে একটা টাইমে কিন্তু তোমার নর্মাল ক্যালকুলেশনের থেকে অনেক বেশি ফাস্ট হয়ে যাবে। যেমন এইটা তোমরা যোগ টোগ করলে অনেক সময় লাগবে, আমি জানি অনেকেই বলবে এর থেকে তো আমি যোগ বিয়োগে তাড়াতাড়ি করে দিতে পারতাম, কিন্তু তা নয়। আমি বোঝাচ্ছি বলে হয়তো একটু স্লো হচ্ছে, কিন্তু যখন একবার প্র্যাকটিসের মধ্যে চলে আসবে তখন কিন্তু অনেক ফাস্ট হবে। দেখো এই যে যোগটা, সেটা কি করব? প্রথমেই দেখো 7 9 হয়ে গেল, বেরিয়ে গেল, মানে ডিজিট সাম কত হলো 1। এখানে এ 9 হয়ে গেল, এটাও 9 আছে, মানে ডিজিট সাম কিচ্ছু নয়, বাদ দিয়ে দিলাম। এখানে কি হচ্ছে 7 আর 2 এর 9, তাই না? তাহলে 6 আর 5 কত হলো 11, 11 মানে ডিজিট সাম কত 2। এটা কত হচ্ছে 6 আর 5 মানে কত 11, 11 মানে ডিজিট সাম কত 2, 1 আর 1 যেহেতু। এখানে 7 আর মানে মানে 2 বাদ হয়ে গেল, তাহলে পড়ে রইলো শুধু 5। তাহলে কি হচ্ছে দেখো 5 আর 2 কত 7, 7 আর 2 কত 9, মানে সব 9 হয়ে গেল, মানে কেটে বেরিয়ে গেল সব, তাহলে শুধু পড়ে আছে কে 1, মানে ডিজিট সাম 1 যার সেটাই হবে উত্তর। ঠিক আছে, এবার দেখি তাহলে এখানে কি হচ্ছে 5 8 9, মানে বাদ হয়ে গেল, ডিজিট সাম কত আছে শুধু 2, তাহলে এটা হবে না। তুমি যেদিক দিয়ে ইচ্ছা ক্যালকুলেশন করতে পারো, তাই না? আমি যেমন এটা এদিক দিয়ে ক্যালকুলেশন করলাম, কোনো ব্যাপার নয়, ডিজিটগুলোরই সাম করতে হবে, সেটা যেদিক দিয়ে ইচ্ছা তুমি করো। ধরো এই যে 9 বেরিয়ে গেল, তাহলে কত হচ্ছে 1 আর 1 2, 2 আর 3 কত 5, 5 হলো, মানে মিললো না, আমার এইটার সাথে ম্যাচ করাতে হবে। নেক্সট কত হচ্ছে দেখো 9, 9 হলো, 9 কেটে বাদ দিয়ে দিলাম, 5 আর 3 8 আর 1 9, পড়ে আছে কে 1, সুতরাং দেখো এইটা ম্যাচ করে গেছে, মানে উত্তর এইটাই হবে। তবুও অপশান ডিটা একবার দেখে নেবে। 9 বাদ হয়ে গেল, ঠিক আছে, 9 কেটে বাদ হয়ে গেল, তাহলে কি হচ্ছে 4, মানে এটা কত 3 আর 4 কত 7 8 9, তাহলে এটাই 9 আসছিল, সুতরাং এটা উত্তর হবে না, একের সাথে ম্যাচ করেছে শুধুমাত্র অপশান সি, তাই জন্য উত্তর কি হবে আমাদের অপশান সি। দেখো ক্যালকুলেশন না করেই কিন্তু ব্যাপারটা পুরোটা হলো। নেক্সট 13টা করো, অনেক বড়, তাই না? অনেক বড়, মানে যোগ, অনেক সময়, মানে এই সমস্ত যোগ টোগ দেখলেই মনে হয় যে অনেক সময় লাগবে, কিন্তু আমি এখানে ডিজিট সাম দিয়ে খুব সহজেই করে দিতে পারি। যেমন 5 আর 4 9 বাদ, 9 বাদ, এই 9ও বাদ, 5 আর 3 কত 8 আর 1 9, মানে পুরোটাই বাদ হয়ে গেল। ঠিক আছে, কি হলো পুরোটাই সে বাদ হয়ে গেল। নেক্সট কি হচ্ছে, নেক্সট দেখো 9 বাদ, 7 আর হচ্ছে 2 9 বাদ, এটা কি হচ্ছে 7, এটা কত হচ্ছে 8 আসছে, এটা কি হচ্ছে 8 আসছে। নেক্সট কি, নেক্সট 9 মানে ক্যান্সেল করো, এখানে কত হচ্ছে 7 আর 2 9, মানে ক্যান্সেল করো, এখানে কত আসছে 8 8, তাই না? এখানে দেখো 7 আর 2 ক্যান্সেল করো, এটা কত হচ্ছে 7 আর এটা 8, তাহলে কত হচ্ছে 8 প্লাস 8 প্লাস 8 পড়ে আছে, মানে 24, 24 মানে কত 24 মানে 2 আর মানে 4 করলে 6, ডিজিট সাম কত আসছে 6। এবার আমি দেখব এদের মধ্যে কোনটা ডিজিট সাম 6 হয়। চলো অপশান এ দেখা যাক, 9 দেখলেই আমি বলেছি আগে বাদ দেবে, তাই না? 9 দেখলেই বাদ, এটা কত 6 আর 4 কত 10, তাই না? 10 মানে এখানেই তো আমি 1 ভেবে নিতে পারি, 6 আর 4 তো 10, 10 মানে আমি তো 10 1 আর 0 মানে 1 ডিজিট সাম, আমি যেভাবে ইচ্ছা ক্যালকুলেশন করতে পারি। তুমি 10-এর সাথে 2 যোগ করে 12 অবধি যেতে পারো, কিংবা শুধু 10টাকেও ধরে রাখতে পারো। 6 আর 4 10 মানে 1 হয়ে গেল, 1 আর 2 3, 3 আর 2 কত 5, 5 আর 4 কত 9, 9 হয়ে গেল, মানে বাদ হয়ে গেল, শুধু পড়ে আছে কে 6। দেখো আমি যেভাবে যোগটা করলাম তুমি সেভাবে নাও করতে পারো, তুমি উল্টো দিক দিয়েও করতে পারো, কিন্তু দিনের শেষে দেখবে ওইটাই আসবে। তাহলে দেখো 6-এর সাথে ম্যাচ করে গেছে, উত্তর কি অপশান নেই, এত সহজে হয়ে যাবে। আমি আর একবার যোগটা দেখাচ্ছি, দেখো 6 আর 4 10, 10 মানে কত 1 আর 0, তো মানে 1 ধরে নিয়েছি আমি, কিংবা তুমি অনেকের মনে হতে পারে কেন আমি 10 ধরে এগোবো, আচ্ছা তাই এগোবো, 9টা বাদ দিয়ে দিলাম, 6 আর 4 কত 10, 12 13 14, 14 আর 6 কত 20, 20 আর হচ্ছে তোমার 4 কত 24, 24 মানে কত
দিনের শেষে সেই 6ই তো আসবে। যেভাবে ইচ্ছা করো একই উত্তর আসবে। নেক্সট, এবার চলো আমরা যোগ বিয়োগ করেছি, এবার চলো গুণফল। গুণ কিভাবে করব সেটা আমরা দেখব। গুণ করতে অনেক কষ্ট, এই গুণটা করতে কিন্তু অনেকটা বেশ সময় লাগবে, কিন্তু দেখো ডিজিট সামে কিভাবে করা যেতে পারে। এখানে কি আছে? এখানে আছে তোমার 1 2 3, মানে ডিজিট সাম কত? 1 আর 2 এ কত? 3, 3 আর 3 এ কত? 6। এখানে দেখো 4 আর 5 9, মানে বেরিয়ে গেল, তাহলে কে পড়ে আছে? শুধুমাত্র 1 পড়ে আছে। এইবার দেখো 6 আর 1 এদের মাঝখানে কি সাইন আছে? গুণ সাইন আছে, তার মানে 6 কে 6, ডিজিট সাম 6 হবে। আগেরগুলো কি করছিলাম আমি? আগেরগুলো আমি যোগ করছিলাম, দেখো এই যে 8 8 8 কিংবা এখানে 0, এগুলো যোগ করছিলাম কেন? যে মাঝে দেখো মাঝে প্লাস ছিল। আর এই অঙ্কটা দেখো মাঝে কি আছে? মাঝে গুণ আছে, তাই জন্য 6 আর 1, এই 6 আর 1 এদের মধ্যে কি হবে? গুণ হবে। আমি ডিজিটটা নর্মালি সাম করব, তারপরে যেহেতু মাঝে গুণ আছে তাই জন্য গুণ করব। বোঝা গেল? এইবার তাহলে কি হচ্ছে? তাহলে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমার দেখতে হবে যে এই যে অপশানগুলো, উত্তরগুলো, তাদের মধ্যে কোনটা ম্যাচ করছে। ঠিক আছে, ধরো এটা 5 আর 5 এ 10, মানে 1 হয়ে গেল। 1 আর 4 এ কত? 5। 5 আর 7 এ কত? 12। 12 আর 3 এ কত? 15। 15 মানে কত? 15 মানে 1 আর 5 মানে 6, 6 সাথে ম্যাচ করে গেল, অপশান এ হচ্ছে উত্তর। তবুও বাকিগুলোও টেস্ট করে নেবে, এখানে হবে না, ঠিক আছে, বাকিগুলোও টেস্ট একবার করে নেবে। তো আমি এই নিয়ে পরে একবার আসবো, ঠিক আছে, মানে আমি আপাতত শেখাচ্ছি নর্মালি, চলো ঠিক আছে। এইটার উত্তর কি হবে? উত্তর হবে তোমার অপশান এ। বাকিগুলো টেস্ট আমি কেন করতে বলছি আমি শেষে একবার আসবো। চলো, এইটার ডিজিট সাম কত? এইটার ডিজিট সাম হচ্ছে, দেখো 7 আর 2 এ 9, মানে বাদ হয়ে গেল, 9 নিজে বাদ হয়ে গেল। আর এটা কত হচ্ছে? 3 আর 9, তাহলে এদের মধ্যে গুণ হলে কত হবে? 3 লম 27, তাহলে কত হচ্ছে? ডিজিট সাম 9। এইবার আমাদের উত্তর বের করতে হবে কে 9। চলো, এখানে কত হচ্ছে? দেখো 6 আর 3 এ কত? 9, ফের 6 আর 3 এ কত? 9, মানে কত পড়ে আছে? 5, তাহলে এটা হলো না। এখানে দেখো 6 আর 3 এ কত? 9, 7 8, 8 আর 5 এ কত? 13, তাই না? ভালো করে দেখো জিনিসটা। আচ্ছা নর্মালি আমি করি, এটা 9 বেরিয়ে গেল, ঠিক আছে। এটা কত হচ্ছে? 5 আর 7 এ কত? 12, 12 আর 1 এ কত? 13, 13 মানে কত? 4, তাহলে এটাও হলো না। এইবার দেখো 6 আর 3 বাদ হয়ে গেল, তাই না? 6 আর 5 এ কত? 11, 11 আর 7 এ কত? 18, এইটা যোগ করলে কত হলো? 9 উত্তর হবে। এইটা যোগ করলে 9 উত্তর হবে। তার মানে অপশান সি হচ্ছে আমাদের এখানে উত্তর। এবার আমি এখানে একটা জিনিস বলতে চাই, দেখো এখানে অঙ্কটা কি ছিল? 7 2 9 3 ইন্টু 9। এখানে ভালো করে খেয়াল করো, আমি যেটা করলাম, ঠিক আছে, তার সঙ্গে 9 গুণ করলাম, এলো 27, মানে এন্ড অফ দ্য ডে 9 হলো। একটা জিনিস মাথায় রাখবে, কোনো সংখ্যার সাথে যদি 9 গুণ হয় না, তাহলে তোমার ক্যালকুলেশনই করতে হবে না, ওটার ডিজিট সাম তোমার 9 হবে, এটা শিওর। কোনো সংখ্যার সাথে 9 যখন গুণ হবে তখন তোমার ক্যালকুলেশনই করতে হবে না, তার ডিজিট সাম 9 হবে, বা তুমি যেটাকে 0 বলতে পারো। ঠিক আছে, একটা এক্সাম্পল চাও, একটা এক্সাম্পল দেখতে চাও, চলো দেখিয়ে দিচ্ছি। ধরো 9 1 কে 9, 9 এটা তো 9 এর ঘরের নামতাটাই পড়ো না, যে কোনো সংখ্যাকে তুমি 9 দিয়ে গুণ করেছো তো সবাই ডিজিট সাম দেখবে 9 হবে। দেখো 9 1 কে 9, ডিজিট সাম কত? 9। 9 দুগুণে 18, ডিজিট সাম কত? 9। 3 লম 27, ডিজিট সাম কত? 9। 4 লম 36, 3 আর 6, ডিজিট সাম কত? 9। 5 লম 45, ডিজিট সাম কত? 9। তুমি এরকম ভাবে চলতে থাকবে। 9 এখানে ডিজিট সামে একটা স্পেশাল নাম্বার, ঠিক আছে। আমরা ছোটবেলায় দেখবে 9 এর সময়, মানে 9 এর নামতার সময় অনেকে এরকম একটা ট্রিক ফলো করতো। কি করতো? এরকম লিখতো 0 1 2 3 4 5 6, মানে একটু বড় জায়গায় করি, 0 1 2 3 4 5 6 7 8 9, এরকম লিখতো। আবার নিচ থেকে লিখতো 0 1 2 3 4 5 6 7 8 9। দেখো এটা 9 এর নামটা ছোটবেলায় অনেকে ফলো করতো, 9 কে 9, 9 দুগুণে 18, 3 লম 7 4 লম 36, তাই না? 9 সবসময় একটা স্পেশাল নাম্বার, তাই না? তো যাই হোক, এটা মনে রাখবে যে 9 এর সাথে যদি গুণ হয় তাহলে আমি ডিরেক্ট ওটার ডিজিট সাম 9 করে নেবো। তার মানে এই যে অঙ্কটা আমি এখানে পুরো ডিজিট সামটা বের করেছিলাম, আমার দরকারই ছিল না। আমি যেহেতু দেখেছি 9 এর সাথে গুণ, তাহলে টোটালটা কেটে আমি 9 লিখে দিতে পারতাম, যেহেতু 9 এর সাথে গুণ আছে মানে ডিজিট সাম 9 হবে।
চলো এই অঙ্কটা তাহলে বলো। প্রথম কথা, এর ডিজিট সাম কত হবে? অনেকে আছে ক্যালকুলেশন করতে শুরু করবে। আমি এক্ষুনি বললাম 9-এর সাথে গুণ থাকলে ডিজিট সাম কি হয়? 9 হয়। 7 আর 2 তো এন্ড অফ দ্য ডে সেই তো 9ই হলো। তার মানে 9-এর সাথে পুরোটা গুণ হলো, মানে ডিজিট সাম কত? পুরোটা কেটে দিয়ে বলবে 9। ব্যাস, এবার ম্যাচ করিয়ে দাও কোনটার সাথে হচ্ছে। এটা তোমরা কমেন্ট বক্সে অবশ্যই লিখবে যে, আচ্ছা কমেন্ট বক্সে লেখার দরকার নেই, আমি করে দিচ্ছি। চলো, এটা কি হচ্ছে? 2 আর 1-এ 3, 3 আর 2-এ কত? 5, 5 আর 4-এ কত? 9। আমি কেটে একদম বাদ দিয়ে দিলাম, তাহলে কে পড়ে আছে? 2 ডিজিট সাম, উত্তর হবে না। এখানে কি আছে? এখানে দেখো 4, 5, 6, 7, 8, 9, এইটা উত্তর, অপশন বি। ঠিক আছে, 16টা কি হচ্ছে? 16টা হচ্ছে অপশন বি, তার কারণ এখানে হচ্ছে ডিজিট সাম 9 আসছে। নেক্সট কি? এইটা, এইটা করো। বিশাল বড় অঙ্ক, ঠিক আছে, মানে এমনি গুণ করলে অনেকটা সত্যি সময় লাগবে, তাই না? মানে সময় বলতে প্রচুর সময় লাগবে, কিন্তু আমরা চেষ্টা করবো ডিজিট সামের মাধ্যমে কিভাবে করা যায়। প্রথমেই দেখো, একদম ভয় না পেয়ে আমরা একদম যেটা বেসিক জানি সেইভাবে আমরা এগোবো। প্রথমেই 9 কেটে বাদ দেবো, ঠিক আছে। 6 আর 3-এ, মানে 3 আর 6-এ 9 হচ্ছে, ওটাও বাদ দেবো। তার মানে এখানে কে পড়ে আছে? শুধুমাত্র 3 পড়ে আছে, ঠিক আছে। এখানে কি হচ্ছে? এখানে 9টা বাদ দিয়ে দিলাম। আর কি আছে? 7 আর 2, 9 বাদ দিয়ে দিলাম। এখানে কে পড়ে আছে? 3 আর 4-এ 7 আর 1-এ কত পড়ে আছে? 8, 8 পড়ে আছে। তাহলে 3 আসতে কত হচ্ছে? 3 আর মাঝে যেহেতু গুণ আছে, 3 আসতে কত? 24, মানে ডিজিট সাম কত হচ্ছে? 6। এইবার দেখবো আমরা 6 ডিজিট সাম কার আসছে। দেখো এখানে কি হচ্ছে? এখানে ধরো এই 7 আর 2-এ 9, আমি 9 মোটামুটি খুঁজে, মানে 9কে হত্যা করা হবে এখানে আর কি। 9 যখনই খুঁজে পাবো আমি বাদ। দেখো এই হচ্ছে 7 আর 2, আবার একটা 9 পেলাম আমি, তাই না? এবার দেখো এই 3 আর 4-এ 7 ফের 2, মানে এখানেও 9 পেলাম। আর কিছু পড়ে আছে? শুধুমাত্র দেখো বাকি 0 পড়ে আছে আর একটা 6 পড়ে আছে, মানে এইটারই ডিজিট সাম 6, মানে উত্তর অপশন এ। তবুও অপশন বি, অপশন সি, অপশন ডি এগুলো একবার টেস্ট করবে, দেখবে এখানে কোনোটাই 6 আসছে না। কিন্তু 6 আসলে কি হবে আমি সেটাও পরে শেষে বলছি। এখানে যেটা ম্যাচ করছে আমি সেটাই আপাতত বেসিকভাবে, মানে মানে সাধারণভাবে সেটাই উত্তর হচ্ছে। আমি এইভাবে আসছি, মানে করে যাচ্ছি, আমি শেষে বাকিটা আসছি। কি কি প্রবলেম আসতে পারে ডিজিট সামে সেটা আমি একটু পরে আসছি, ঠিক আছে। তাহলে একটা বড় গুণ কিভাবে, মানে খুব মানে পাতিভাবে করে দেওয়া গেল, তোমরা ডিজিট সামের মাধ্যমে জেনে গেলে। এইবার যেটা আসবে সেটা হচ্ছে বিভাজ্যতা বা ভাগ। ভাগ আমরা কিভাবে করব সেটা আমরা দেখি। দেখো 274 ডিভাইডেড বাই 6, তোমরা সবাই মুখে মুখে বলে দেবে উত্তরটা কি হবে, তাই না? কিন্তু আমি যদি ডিজিট সাম করতে যাই, এখানে একটা সমস্যা হবে। আমি মুখে মুখে আর করছি না, তোমরা এমনি উত্তর বের করতে পারবে, তাই না? এইটা দেখে আবার বলো না যে এটা ডিজিট সাম কেন প্রয়োজন। এটা ডিজিট সাম প্রয়োজন নেই, কিন্তু বড় অঙ্ক এলে তো প্রয়োজন, আমি সেই জন্যই করাচ্ছি। দেখো 274 ডিভাইডেড বাই 2, প্রথম কথা এটা ডিজিট সাম আমি করব কি করে? উপরেরটা না হয় আমি করে দিলাম, 7 আর 2, 9 বাদ হয়ে গেল, তাহলে পড়ে আছে 4 আর নিচে পড়ে আছে 2। নর্মালি কেটে দেবে না, ডিজিট সামে সাধারণত ভাবে নর্মালি কাটবে না, ঠিক আছে। কি করবে ডিজিট সামে? মানে একটা নিয়ম আছে, এই ধরো নিচে 2 আছে, ভালো করে যদি খেয়াল করো 2 এর সাথে যদি মনে মনে তুমি 5 গুণ করো, মনে মনে কেন এমনিও তুমি 5 গুণ করো, উপর নিচে 5 গুণ করে দাও, তাহলে কি হলো? উপরটা হচ্ছে 4 5 এ 20, মানে ডিজিট সাম হয়ে গেল 2। আর নিচেরটা যখনই 5 গুণ করলে তুমি 5 দুগুণে হয়ে গেল 10, মানে 1 এসে গেল, মানে নিচেরটা এমনি তোমার কোনো সমস্যা করলো না। তাহলে ডিজিট সাম কত হলো? ডিজিট সাম 2। অনেকে, আমি বারবার বলছি এটা দেখো, অনেকে বলবে স্যার এই 2 ছিল আর 4 ছিল, এটা তো কাটাকুটি করলেও 2 আসতো, ওরকম করবে না। এটা হয়ে গেছে কিন্তু সবসময় হবে না, বুঝতে পারলে? আমি আর একবার বলছি কি করবে। ধরো এই সংখ্যাটা আছে, যখনই নিচে 2 থাকবে, সব সংখ্যার ওষুধ আছে, ঠিক আছে, আমি আস্তে আস্তে আসছি। যখনই নিচে 2 থাকবে তুমি সোজা কথা উপর নিচে কি করবে? 5 দিয়ে গুণ করে দেবে, ঠিক আছে, উপর নিচে 5 দিয়ে গুণ করে দেবে। এইবার দেখো তাহলে কি হচ্ছে, নিচটা তো আর কোনো সমস্যাই নেই, 5 দুগুণে 10, 10 মানে কি 1 আর 0 1, নিচে 1 থাকলে কোনো সমস্যাই নেই। 7 আর 2 বেরিয়ে গেল, তাই না? 7 আর 2 9 বেরিয়ে গেল, পড়ে আছে 4, 4 5 20, 20 মানে ডিজিট সাম 2, তাই না? এবার এখানে দেখো ডিজিট সাম 2 কার? ডিজিট সাম 2 হচ্ছে তুমি 1 আর 3 কত? 4, 4 আর 2 কত? 6, মানে হবে না।
5 আর 3 কত 8, 8 আর 1 কত 9, মানে এটাও হবে না। 7 আর 3 কত 10, 10 আর 1 কত 11, 11 মানে কত 1 আর 1 মানে কত 2, ডিজিট সাম কত হলো 2, অপশন সি উত্তর। অপশন ডিটা দেখে নাও, 9 কেটে বেরিয়ে গেল 4, মানে এটাও হচ্ছিল না। এইভাবে আমরা করতে পারি, ঠিক আছে। এখানে একটা ট্রিক আমি তোমাদের বলে দিই, যখনই দেখবে নিচে তো তোমরা সব রকম নাম্বার পেতে পারো, তাই না, নিচে 1 পেতে পারো, তাই না, এটা এটা যেমন নিচে 2 পেয়েছিলে তেমনি নিচে 2 পেতে পারো, মানে হচ্ছে হরেতে, তাই না, হরেতে তোমরা 1 পেতে পারো, যেমন এখানেই এই নাম্বারটাই এখানেই ছিল হচ্ছে তোমার নিচে 2, 1 পেতে পারো, 2 পেতে পারো, 3 পেতে পারো, 4 পেতে পারো, নিচে 5 পেতে পারো, নিচে 6 পেতে পারো, 7, 8 এবং 9 সব পেতে পারো। একটা জিনিস মাথায় রাখবে, নিচে যদি বাই চান্স তোমার 3, 6 আর 9 থাকে তাহলে সেই অঙ্কে তুমি ডিজিট সাম করতেই পারবে না। মানে কি, মানে ধরো এখানে 274/3 আছে, তুমি ডিজিট সাম অ্যাপ্লাই করবে না, তার কারণ নিচে 3 আছে, নিচে 3, 6 আর 9 মানে সব 3-এর গুণিতক, তাই না, 3-এর গুণিতক যদি থাকে তাহলে ওগুলো ডিজিট সাম হয় না। এটাই হচ্ছে ডিজিট সামের সীমাবদ্ধতা, ঠিক আছে, এর এখানে ডিজিট সাম কাজই করবে না, ঠিক আছে। নিচে 1 থাকা যা, না থাকাও তাই, তাই না, সমস্ত সংখ্যার নিচেই 1 আছে আমরা জানি। তাহলে কে কে পড়ে আছে, পড়ে আছে হচ্ছে আমাদের এই কটা নাম্বার। তারা কি, তারা হচ্ছে 2, 4, 5, 7, 8। তাহলে এরা থাকলেই আমাদের হচ্ছে ডিজিট সাম আমরা অ্যাপ্লাই করতে পারবো। আমি কি বললাম, নিচে 3, 6, 9 থাকলে বাদ, 1-এর কথা তো এমনি ছেড়ে দাও, তাহলে যারা পড়ে আছে তাদেরকে নিয়ে আমরা ডিজিট সাম অ্যাপ্লাই করতে পারবো যদি তারা নিচে থাকে। যখনই নিচে 2 থাকবে তখন আমি কত দিয়ে গুণ করতে বললাম তোমাদের, এক্ষুনি অঙ্ক এই অঙ্কটাই করালাম, 5 দিয়ে গুণ করতে বললাম, ঠিক আছে। তাহলে নিচে যখন 2 থাকবে তখন 5 দিয়ে গুণ করবে, কিংবা নিচে যখন 5 থাকবে তখন তোমরা 2 দিয়ে গুণ করবে, তাহলে 25 নাম্বারটা মনে রেখে দেবে। নিচে যখন 2 থাকবে তখন কি হবে, 5 দিয়ে গুণ হবে, আবার নিচে যখন 5 থাকবে তখন 2 দিয়ে গুণ হবে, ঠিক আছে। নেক্সট কি, নেক্সট হচ্ছে নিচে যখন 4 থাকবে তখন কি হবে, নিচে যখন কোনো এরকম নাম্বার 4 থাকবে তখন তোমরা 7 দিয়ে গুণ করবে, আবার উল্টোটা যখন নিচে 7 থাকবে তখন 4 দিয়ে গুণ করবে, তাই জন্য 47 মনে রাখবে। এবং শেষে কি, নিচে যদি 8 থাকে তাহলে তোমরা কি করবে, তাহলে তোমরা 8 দিয়ে গুণ করবে। এতে কি হয় দেখো, নিচে যখন 2 থাকবে তোমরা 5 দিয়ে গুণ করলে কি হয়, 5 দুগুণে 10, 10 মানে 1 চলে এলো, ডিজিট সাম 1 হয়ে গেল, কোনো সমস্যা নেই। নিচে যখন 4 থাকে তখন কত দিয়ে গুণ করতে বললাম, 7 দিয়ে, 4 7 কত 28, 2 আর 8 যোগ করলে কত হলো, সেই 10 এসে গেল, তার মানে নিচে ফের 1 চলে এলো। নিচে 8 থাকলে কত দিয়ে গুণ করতে বলছি, 8 দিয়ে গুণ করতে বলছি, কেন বলছি, 8 8 কত 64, 6 আর 4 কত হবে 10 হবে, মানে নিচে সেই কি চলে এলো, 1 চলে এলো, বুঝতে পারলে, নিচে 1 আনার জন্য এটা খেলা। এইবারে কি হচ্ছে, এইবারে হচ্ছে অনেক সময় এই 25 আর 47 এই নাম্বারটাই ভুলে যায় মানুষ, ভুলেই যায় যে 2 থাকলে কত, ঠিক আছে, 5 থাকলে কত, 4 থাকলে কত, 8 থাকলে কত, ভুলেই যায়, ঠিক আছে। তোমরা এখানে 88টা মনে রাখবে, শুধু 8 থাকলে 8 দিয়ে, এটা তোমাদের বলার কিছু নেই, 8 হচ্ছে একটা সিমেট্রিক নাম্বার, সুতরাং ওর সঙ্গে একটা সেম দেখতে নাম্বার গুণ করতে হয়। আর এই 25 আর 47 এটা মনে রাখার জন্য আমি একটা ট্রিকের ব্যবহার করি। দেখো আমি অফলাইনে ছাত্রদেরকে পড়াই, আমি দেখেছি যে ভুলে যায়, ঠিক আছে, অনেকে মনে করে এখন পড়াচ্ছি তো ট্রিক শুনে এখন অনেকেই বলবে এর জন্যও আবার ট্রিক, এই নাম্বার মনে রাখার জন্যও ট্রিক, তাহলে আর অঙ্ক কখন প্র্যাকটিস করবে, তাই না, বাকি জিনিসগুলো কিভাবে মনে রাখবে। কিন্তু আমি দেখেছি অনেকের প্রয়োজন পড়ে, ট্রিক অনেকেরই প্রয়োজন পড়ে, একবার তার মাথায় ঢুকে গেলে তারপরে সে কিন্তু ট্রিকটার কথা আর ভাবে না, তখন তার এমনি মনে থাকে জিনিসটা, কিন্তু শুরুর দিকে অনেকের মনে পড়ে, না হলে মনে মানে প্রয়োজন পড়ে, তা না হলে অঙ্ক অনেক সময় করতেই পারে না, তার জন্য তার কনফিডেন্সই গ্রো করে না। তাই জন্য আমি বলছি দেখো, তোমরা আমি একটা মজার স্টোরি বলি তাহলেই মনে থাকবে। তোমরা টাইটানিকের নায়ককে দেখেছো, হিরোকে দেখেছো, ঠিক আছে, আমি এটা একবার একটা পেপারে পড়েছিলাম তাই জন্য আমি তোমাদের গল্পটা বলছি। টাইটানিকের যে নায়ক ওর নাম কি, লিওনার্দো দা কাপ্রিও, তাই না, যেটাকে আমরা সিনেমায় যেখানে জ্যাক ছিল তার নাম, তাই না, ওই জ্যাক যখন তার 47 বছর বয়স, যখন তার 47 বছর বয়স, তখন টাইমস অফ ইন্ডিয়াতে একটা আর্টিকেল বেরিয়েছিল, আমার পড়ে খুব ইন্টারেস্টিং লেগেছিল আর্টিকেলটা। সে এখনো অবিবাহিত, ঠিক আছে, তার গার্লফ্রেন্ড টার্লফ্রেন্ড থাকে, ওদের যেমন ইউরোপিয়ান কালচার, কিন্তু সমীক্ষায় দেখা গেছে
ওর কোনো গার্লফ্রেন্ডের বয়সই 25 বছরের বেশি না। মানে কোনো এক মানে কারণে আর কি, ওর যখনই গার্লফ্রেন্ড 25 বছর ঊর্ধ্ব হয়ে যায় তখন তার ব্রেকআপ হয়ে যেত, ঠিক আছে, কোনো এক কারণে। ঠিক আছে, তো জ্যাকের বয়স কত ছিল? 47, সেই সময় এই আর্টিকেলটা বেরিয়েছিল। আর ওর গার্লফ্রেন্ডেরও ছবিটা এসেছিল, তার বয়স 25ই ছিল। এবং ওর ম্যাক্সিমাম গার্লফ্রেন্ডের কিন্তু ওই 25-এর মোটামুটি কোটাতেই থাকে। ঠিক আছে, এটা ওর মানে নেচার বলো বা এটা ওর মানে এটা ওর মানে মানে ওর সঙ্গে ঘটে আসছে, কাকতালীয় বলো বা মানে ইন্টেনশনালি বলো। কিন্তু এটা আমি আমি সেই দিন যেদিন পেপারটা দেখি সেই দিনই আমি ডিজিট সামটা নিয়ে বসেছিলাম অ্যাকচুয়ালি। ঠিক আছে, ডিজিট সামের ওই নোট বানাচ্ছিলাম। তো আমি দেখছি বাহ, আমার কাজ হয়ে গেল। 47 বছরের জ্যাক আর 25 বছরের ওর গার্লফ্রেন্ড। এখানেও দেখো সেই দুটো নাম্বারই আছে, 2547। তাহলে 47 আর 25 তুমি জীবনে ভুলবে না। মজার স্টোরি, ঠিক আছে, মাথায় কোনো না কোনোভাবে স্টে করে যাবে জিনিসটা। ঠিক আছে, আমার কাজ হচ্ছে তোমার মাথায় জিনিসটাকে কোনোভাবে ঢুকিয়ে দেওয়া, সে যেভাবে হোক, বাই হুক অর বাই ক্রুক, তাই না? তো মনে রাখবে ওই 47 বছরের জ্যাক আর 25 বছরের ওর গার্লফ্রেন্ড। ঠিক আছে, 4 থাকলে 7 দিয়ে গুণ করবো, 7 থাকলে 4 দিয়ে গুণ করবো, 2 থাকলে 5 দিয়ে গুণ করবো, 5 থাকলে 2 দিয়ে গুণ করবো, আর 88টা শুধু একটু মনে রেখে দেবে। ব্যাস, এইটা যেই তুমি শিখে গেলে তুমি এবারে নর্মাল অঙ্ক করতে পারবে। এটা করো, এটা নর্মাল কাটাকুটি তোমরা করতে পারবে। আমি বারবার বলছি, আমি কেন এই ছোটগুলো শেখাচ্ছি তার কারণ বড় বড় যখন এই নিচেই যখন এরকম মানে আরো দুটো নাম্বার দিয়ে দেবে তখন তোমার মাথা খারাপ হয়ে যাবে, তাই না? তো তাই জন্য আমি বললাম ছোট থেকে শেখাচ্ছি, যাতে মানে কোনো অসুবিধা না হয়। ধরো উপরে কত আছে? 275, আর নিচে কত আছে? 2, 5। আচ্ছা, কি করব? ডিজিট সাম করব। প্রথম কথা হচ্ছে আমি প্রথম যে জিনিসটা চেক করব, নিচে 3, 6 আর 9 আসছে না তো? দেখো 5 আর হচ্ছে তোমার 2 এ কত হচ্ছে? 7। যদি এটা 3 এসে যেত, 6 এসে যেত বা 9 এসে যেত, আমি ডিজিট সাম করতামই না, তার কারণ হয় না, তাই না? 7 এসছে মানে ডিজিট সাম পসিবল। এখানে দেখো 5, এই 7, 2 আর 7 কত? 9, মানে বাদ দিয়ে দাও। আর নিচে কত আছে? 7। 7 থাকলে কত দিয়ে গুণ করবে? জ্যাকের বয়স কত? 47, মানে 4 দিয়ে গুণ করবে। তাহলে উপরেও 4 দিয়ে গুণ করে দাও, মানে এটা তো কেটে বেরিয়ে যাবে। নিচে যখনই তুমি গুণ করছো ও কেটে বেরিয়ে যাবে। 4 7 28, মানে কত? 2 আর 8, মানে 1 থাকবে, ও বেরিয়ে গেল। তাহলে উপরে কি আছে? 5 আর 4, মানে 4 5 কত? 4 5 হচ্ছে 20, মানে ডিজিট সাম কত হলো? 2। বোঝা গেল? তাহলে এখানে কি হচ্ছে? অপশন এতেই দেখো 2 দেখতে পাচ্ছ তুমি। নেক্সট, 11.27/23। প্রথমেই আমি কি বললাম? নিচেরটা যোগ করবে, যোগ করে কত হচ্ছে? 5, মানে ডিজিট সাম পসিবল। হ্যাঁ পসিবল, তার কারণ কি? নিচে 3, 6 আর 9 এর মধ্যে কেউ নেই, তাহলে ডিজিট সাম পসিবল। তাহলে উপরে কি করব? উপরে দেখো কত দিয়ে গুণ করব? 5 থাকলে জ্যাকের গার্লফ্রেন্ডের বয়স কত? 25, তার মানে কত? 2 দিয়ে গুণ করব। এখানেও কি করব? এখানেও তাহলে 2 দিয়ে গুণ করব, উপর নিচ 2 দিয়ে গুণ করব। ঠিক আছে, তাহলে এবার দেখো কি হচ্ছে, নিচটা তো বেরিয়ে গেল, 5 5 দুগুণে 10, মানে 1, ও কেটে বেরিয়ে যাবে। তাহলে উপরেরটাই শুধু পড়ে থাকবে। 7 আর 2 কত হলো? 9, বাদ হয়ে গেল। এটা কত পড়ে আছে? 2। 2 এর সাথে গুণ 2 আছে, মানে কত হচ্ছে? ডিজিট সাম 4। ম্যাচ করে দেখবো 4 কার আসছে, ম্যাচ করিয়ে দেখবো। দেখো 4 আর 5 এর 9, মানে এ হবে না। 4 আর 6 এর 10, মানে ডিজিট সাম 1, মানে এ হবে না। এটা কত হচ্ছে? 4 আর 7, মানে কত? 11, মানে ডিজিট সাম কত আসছে? 2, মানে এও হবে না। এখানে 9টা বেরিয়ে গেলে কে পড়ে আছে? 4, মানে এইটাই হবে উত্তর, অপশন ডি। নেক্সট 21এরটা। 21এরটা কি হচ্ছে? 9095 ডিভাইডেড বাই কত? 17। এটা সবাই পজ করে আগে করো, তারপরে না পারলে আমারটা দেখো, বুঝতে পারলে? তো এটা একটু পজ করে নাও আগে। চলো, এখানে কি হচ্ছে? 1 আর সাথে কত? 8। যখনই 8 আসবে তখন ডিজিট সাম পসিবল, অবশ্যই পসিবল। 3 6 9 আসছে, মানে 9 আসছে না, মানে পসিবল। 8 থাকলে কত দিয়ে গুণ করব? কি বলেছিলাম? একটাই তো ছিল 8, একই দেখতে আর একজনকে। 8 দিয়ে গুণ করব, তাহলে উপরেও 8 দিয়ে গুণ করে দেবো। 9 9 কেটে বেরিয়ে গেল। আর এই নিচে দেখো, এটা আমি আর বারবার বলছি না, কোনো একটা গুণ করে দেওয়া মানে নিচটা ফিনিশ। 8 আর 64, মানে কত? 6 আর 4 যোগ করলে 1, মানে নিচটা ফিনিশ। তাহলে উপরে কত আছে? 5। 5 আসছে কত? 40। 40, মানে ডিজিট সাম কত হচ্ছে? 4। এবার দেখো এখানে কি আসছে? এখানে কি আসছে দেখো? 8। 8 আর 4 কত? 12। 12, মানে কত? 3, মানে এটা উত্তর হবে না। এখানে কত হচ্ছে? 8। 8 আর 5 মানে কত? 13। 13, মানে কত? 1 আর 3, মানে কত? 4 আসছে।
তার মানে এখানে উত্তর কি হবে? অপশন বি, কেননা ম্যাচ করে যাচ্ছে। নেক্সট এইগুলো হচ্ছে খুব দারুণ অঙ্ক। দেখো এইটা স্কোয়ার করতে দিয়েছে মানে তোমার এইটা ইন্টু এইটা করতে হবে, তাই না? আমরা যেটা জানতাম 9 9 7 9 9 7, চলো এর গুণ করব তারপর উত্তর পাবো। কিন্তু আমি তো ডিজিট সাম শিখে গেছি, তাই না? আমি কি করব? আমি 9 আর 9 মানে কিচ্ছু নয়, পড়ে আছে শুধু 7, তাই না? পড়ে আছে শুধু 7, তাহলে 7 স্কোয়ার মানে কত? 49, মানে ব্যাস 9টা বাদ হয়ে যাবে, তাহলে ডিজিট সাম কত হলো? জিনিসটা শুধু 4 পড়ে আছে। বুঝতে পারলে না? 9 আর 9 তো বেরিয়ে গেল, তাহলে পড়ে আছে কত? 7, তাহলে শুধু 7 স্কোয়ার করে দেবো। 7 স্কোয়ার মানে 49, 9 বেরিয়ে গেল, তাহলে পড়ে আছে কি? শুধু 4। আবার অনেকে এইভাবেও করতে পারো, 9 9 7 ইন্টু 9 9 7, এখানে 9 বেরিয়ে গেল, এখানে 9 বেরিয়ে গেল, এখানে 9 বেরিয়ে গেল, এখানে 9 বেরিয়ে গেল, তাহলে কে পড়ে আছে? 7 ইন্টু 7 মানে কত? 49, সেই একই তো আসবে। অ্যাকচুয়ালি এটাই তো সেইভাবেই করা, তাহলে এখানেও 4 আসছে। এইবার দেখবো কার অপশন, মানে অপশানে কার ডিজিট সাম 4 আসছে। দেখো 9 বেরিয়ে গেল, 9 বেরিয়ে গেল, 9 বেরিয়ে গেল, 4 পড়ে আছে, এই উত্তর। বাকিগুলো একবার টেস্ট করে নেবে তোমরা। নেক্সট 23-এরটা। এই 23-এরটা দিয়েছি আমি একটা পারপাসে। তোমরা আগে দেখেছো যোগ বিয়োগ আমি আগেই করেছি, তারপরেও আমি কেন এনেছি এটা? কেননা আর একটা নিয়ম শেখাবো বলে। দেখো এটা সবাই করে দেখো তো কি আসছে, আগে ডিজিট সামটা আমাকে বলো। পজ করে তোমরা করেছো নিশ্চয়ই। একটা প্রবলেম তোমরা সবাই ফেস করছো, সেই প্রবলেমটা আমি আসছি। সেটা কি বলছে? 5 আর 4 9, ব্যাস 7 আর 2 9, মানে বেরিয়ে গেল। এইটা আর এইটা কত হচ্ছে? 2 আর 7 9, 1 আর 8 হচ্ছে 9, মানে কিচ্ছু নেই। এখানে টোটাল কে পড়ে আছে? 2, আর এখানে 7 আর 2 মানে 9, মানে পড়ে আছে 5। 2 মাইনাস 5 কত এসছে? -3। সবাই মোটামুটি এখানে চলে এসে, মোটামুটি যারা জানে তারা বেরিয়ে গেছে, তারা উত্তর এতক্ষণে বসিয়ে দিয়েছে, আমি জানি, ঠিক আছে। কিন্তু অনেকে এসে এই মাইনাস এসছে, ব্যাস অনেকে চুপ হয়ে গেছে যে এইবারে কি করবো, এটা তো এতক্ষণ ধরে ভাবিনি, তাই না? যখনই ডিজিট সাম মাইনাস আসবে, যখনই মাইনাস আসবে, তখন কি হবে? জাস্ট একটা তার সাথে +9 করে দেবে, দেখবে পজিটিভ চলে এসছে। ডিজিট সাম সবসময় সিঙ্গেল ডিজিটে আনবে, যদি সেটা মাইনাস আসে সবসময় একটা +9 করে দেবে, তখন কি হচ্ছে? তখন আসছে 6 হয়ে গেল, এটাই তখন ডিজিট সাম হবে। ধরো -2 আসলে তখন +9 করলে কত হচ্ছে? 7 হবে, তখন ডিজিট সাম হয়ে যাবে 7। মাইনাস ডিজিট সাম কখনো রাখবে না, তার কারণ মাইনাস তুমি তো পাবেও না। তাই জন্য তোমাকে কি করতে হবে? তোমাকে যেটা করতে হবে, যখনই মাইনাস এসে যাবে +9 করে সেটাকে পজিটিভ তোমাকে করে নিতেই হবে, ঠিক আছে? তো চলো এখানে কি হচ্ছে, এখানে উত্তর দেখো, মানে এখানে বাকিগুলো দেখো, মিলিয়ে দেখো। 8 8 8 24, তাই না? 8 8 8 24 আর 2 কত? 26। 26 মানে কত? 2 আর 6 মানে হচ্ছে কত? 8। তাহলে এইটা উত্তর এলো না, তাই না? এটা দেখো 8 আর 4 কত? 12। 12 আর 8 কত? 20। 20 মানে 2। 2 আর 7 কত? 9, মানে এটাও হলো না। এটা কত? 8 আর 4 কত? 12। 12 আর 8 কত? 20। 20 আর 4 কত? 24। 24 মানে কত? 2 আর 6, মানে 6। অপশন সি হচ্ছে উত্তর। নেক্সট 24-এরটা দেখো। এটা করো। 24-এরটা দেখো। আমি এগুলো খুব সহজ অঙ্ক আবার এনেছি, কিন্তু প্রত্যেকটা একটা করে পয়েন্ট আমি অ্যাড করার জন্য এনেছি, কিছু জিনিস বলার জন্য এই জিনিসটা এনেছি। দেখো এইটা কত হচ্ছে? এইটা হলো 9, বাদ হয়ে গেল। 7 আর 2 9, বাদ হয়ে গেল। 6 আর 3 9, বাদ হয়ে গেল। 9 বাদ হয়ে গেল। 7 আর 2 9, বাদ হয়ে গেল, শুধু পড়ে আছে কি? 1। ডিজিট সাম কত হচ্ছে? 1, ঠিক আছে। এইবারে যেটা প্রবলেম, সেটা হচ্ছে, প্রবলেম নয়, জিনিসটা দেখো। এখানে কি হচ্ছে? 9, 1 আর 8 9, মানে ডিজিট সাম কত হলো? 9, সুতরাং এটা উত্তর হলো না, ঠিক আছে। এখানে দেখো 9 বেরিয়ে গেল, 8 আর 1 9, কে এসছে? 1। এবার তুমি এটা উত্তর মেরে দেবে। তো এতক্ষণ ধরে তো আমি তাই করছিলাম, আমি বারবার বলছিলাম যে তোমরা বাকি কটাও করে দেখো, তখন ম্যাচ করছিল না। এইবারে দেখো 9 8 আর 1 9, এটারও তো ডিজিট সাম 1 এসছে,
নয়, নয় এটারও ডিজিট সাম এক। তাহলে কি হচ্ছে, তাহলে মাল্টিপল মানে নাম্বারের ডিজিট সাম সেম চলে আসছে, তখন কিন্তু তুমি ডিজিট সাম আর করতে পারবে না। এই রকম যখন কন্ডিশন আসবে তখন তুমি ডিজিট সাম করতে পারবে না, যখন উত্তরেও সব ডিজিট সাম ম্যাচ করে গেছে। আমি এতক্ষণ ধরে তোমাদের অঙ্ক করিয়েছি, আমি দেখো একটা জিনিস আমি বারবার খুব মানে কি বলবো মানে অ্যাভয়েড করে গেছি, যে এইগুলো ডিজিট সাম আমি করিনি, তার কারণ আমি অঙ্কগুলো বসিয়েছি তো আমি জানি যে ওখানে ডিজিট সামগুলো ম্যাচ করবে না, বাকি মানে এইটার সাথে আর ম্যাচ করবে না, মানে ওর উত্তরের সাথে ম্যাচ করবে না। 90% ক্ষেত্রে ম্যাচ করে না, পরীক্ষার সময় যখন যাবে 90% ক্ষেত্রে ডিজিট সাম ম্যাচ করবে না, বিশেষত আমাদের ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষা তো ম্যাচ করেই না। সুতরাং তুমি আরামসে করে দিতে পারবে, ঠিক আছে। কিন্তু ম্যাচ করছে কিনা দেখার জন্য তোমার 4টে অপশানই সবসময় টেস্ট করতে হয়। এখানে দেখো ডিজিট সাম এই যে এক এলো আর এই যে 3টে এক এলো, এবার তুমি কি করবে, তাহলে কি যে কোনো একটা টিক মেরে দেবে না, তখন তুমি নর্মাল ক্যালকুলেশনই করবে, কারণ উপায় নেই। ডিজিট সাম তোমার আমি বারবার বলছি 90 কেন 95% টাইমে, 95% টাইমে কিন্তু তোমাকে অনেকটা ইজি করে দেবে ক্যালকুলেশন। কিন্তু এর সীমাবদ্ধতা আছে, এর এর কি আছে সীমাবদ্ধতার মধ্যে, একটা হচ্ছে নিচে যদি 3, 6 আর 9 থাকে তাহলে ডিজিট সাম হবে না। আর যদি এই রকম মাল্টিপল যদি অপশান সেম ডিজিট সাম দিয়ে দেয়, যেটা তোমার এখান থেকে বেরিয়েছিল, সেটাও কিন্তু হবে না, ঠিক আছে। এগুলো খুব রেয়ার, সবসময় হয় না। আর দেখো ডিজিট সাম তোমার ক্যালকুলেশন সহজ করাবে, এটা তোমার একটা মানে কি বলবো একটা ইজিয়েস্ট মেথড। এটা মাঝে মধ্যে কাজ করবে না তো কি হয়েছে, সে দু একটা জায়গায় নাও কাজ করতে পারে, কিন্তু ম্যাক্সিমাম জায়গায় তো করবে, ম্যাক্সিমাম জায়গায় করবে, ঠিক আছে। এবং তোমার নিজেও বুঝতে পারবে যে এত ক্যালকুলেশন ইজি হয়ে যায় পরীক্ষার সময় না, তখন নিজের মানে কি বলবো 2-4টে অঙ্ক যখন খুব ফাস্ট হয়ে যায় তখন কনফিডেন্টও বেড়ে যায়। কিন্তু যখন হচ্ছে না তখন বাকিদের মতো করে নেবে, কোনো সমস্যা নেই। লাস্ট অঙ্ক আজকের, যেটা তোমরা থাম্বনেলেও দেখেছো, এই অঙ্কটা চলো করা যাক, ডিজিট সাম দিয়েই করব, চলো। পজ করে সবাই করার চেষ্টা করো, না হলে আমি শেষে করে দিচ্ছি। দেখো কি আছে, আমরা বদমাস নিয়মে জানি, বদমাস রুলে প্রথমে ভাগের কাজ করতে হয়, তাই না? যে কোনো সরলে প্রথমে ভাগের কাজ করতে হয়, তারপরে কি করতে হয়, তারপরে গুণের কাজ করতে হয়, তারপর যোগ বিয়োগ করে থাকে, তাই না? তাহলে আগে ভাগের কাজটা করি। দেখো ভাগের কাজ করতে গেলে এই 9 বেরিয়ে গেল, ঠিক আছে। 7 আর 8-এ কত, 15, 15 মানে কত, 1 আর 5 মানে কত, 6, ঠিক আছে। আর এইটা কত হচ্ছে, এইটা হচ্ছে তোমার 9 বেরিয়ে গেল, তাহলে পড়ে আছে 2, মানে বেসিক্যালি 6/2 এটা পড়ে আছে, তাই না, বাই 2। 2 থাকলে কত দিয়ে গুণ করবে, 5 দিয়ে, ঠিক আছে। তাহলে কত হচ্ছে, নিচেরটা কেটে বেরিয়ে গেল, এটা কত, 5 ছক 30 মানে 3। ডিজিট সাম কত এলো এই পুরোটা থেকে, 3, ঠিক আছে। পুরোটা থেকে 3 এলো, মানে একটা পাতি ভাগ তোমরা আগেও শিখেছো, জাস্ট এটা ডিজিট সাম কত এলো, 3 এলো। নেক্সট 9 বেরিয়ে গেল, এটা পড়ে আছে 3, আর এটা কত হচ্ছে, 2 আর 3-এ কত হচ্ছে, 5, তাহলে 3 5 কত, 15, 15 মানে কত, 1 আর 5 যোগ করলে কত, 6 হলো। তাহলে ডিজিট সাম কত আসছে এখান থেকে, 6। তাহলে দেখো এখানেই আমি দেখো 3 আর 6 এরা তো যোগ হবে, আমি এখান থেকে এটা বাদ দিয়ে দিতে পারি, মানে 9 হয়ে যাচ্ছে মানে বাদ। তাহলে এখানে কে পড়ে আছে, এখানে পড়ে আছে 9, আমি কেটে বাদ দিয়ে দেবো, তাহলে কে পড়ে আছে, -7, তাই না, শুধু -7 পড়ে আছে। আর এখানে কি হচ্ছে, 6 আর 2 কত, 8, 8 - 7 মানে ডিজিট সাম কত এলো, ডিজিট সাম এলো 1। এইবারে অপশানগুলো দেখবো, এদের মধ্যে ডিজিট সাম 1 কে দেখো, 6 আর 3-এ 9, 8 আর 1-এ 9, এটা ডিজিট সাম 1 হচ্ছে না। 3 আর 8-এ কত, 11, 11 মানে কত, 1 আর 1 মানে হচ্ছে কত, 2, মানে এটাও হলো না। এখানে কি হচ্ছে, এখানে হচ্ছে এইটা হচ্ছে কত, 9 মানে বাদ হয়ে গেল। 8 আর 2-এ কত, 8 আর 2 হচ্ছে 10, 10 মানে 1 আর 0 মানে 1। আমি এইবারে বলছি সব কটা অপশান তোমরা দেখবে, এখানে কত হচ্ছে দেখো, 9 হয়ে গেল, এটা মানেও 9 হয়ে গেল, মানে এটাও হলো না। আমি এতক্ষণ ধরে সব অপশান দেখছিলাম না, এখানে তোমরা সব অপশান দেখবে। এখানেও যদি দেখো, এখানে শুধুমাত্র অপশান সি 1 এসছে, তাই জন্য আমি বললাম অপশান সি উত্তর। কিন্তু এখানে যদি আরো অনেক জায়গায় 1 এসে যেত অপশানে, তাহলে কিন্তু আমি অঙ্কটা করতে পারতাম না, আমাকে নর্মাল ক্যালকুলেশন করতে হতো, যেটা তোমাদের আমি আগেও বললাম। তো বোঝা গেল, এই হচ্ছে মোটামুটি ডিজিট সাম। আমি 25টা মানে এনেছি, ঠিক আছে। প্রথমগুলো তো অঙ্ক ছিল না, জাস্ট বোঝানোর জন্য ছিলাম, কিন্তু আমি সমস্ত মেথড, ঠিক আছে, আমি মানে কোনো প্রবলেম আসলে মানে 9 0 কিভাবে হয়, নিচে 3 6 9-এর প্রবলেম কি, তাই না, গুণগুলো কিভাবে করতে হয় সেটা ট্রিকের মাধ্যমে কিভাবে মনে রাখতে হয়, তাই না, মনে রাখবে কিন্তু সবাই।
ঠিক আছে। জ্যাক, যার বয়স 47 আর ওর গার্লফ্রেন্ডের বয়স কত হয়, 25, তাই না? তো যাই হোক, এইগুলো কিভাবে হয়, মাইনাস এলে কি করতে হয়, +9 যোগ করে সেটাকে পজিটিভ করে দিতে হয়, তাই না? মাল্টিপল অপশান যখন সেম ডিজিট সাম চলে আসে তখন কি করতে হয়, অ্যাভয়েড করতে হয়। ওটাকেও মানে করার জন্য একটা ইউনিটারি মেথড বলে একটা মেথড করা যায়, সেটা আমি পরে শেখাবো। আগে ডিজিট সামটা শেখাচ্ছি আমি, আর ওটা ঢোকাচ্ছি না, তাহলে সব গুলিয়ে যাবে। তো এই সমস্ত বিষয়বস্তু হচ্ছে ডিজিট সাম, ঠিক আছে। এইবারে অনেকের এই যে 9 কি কেন এই ডিজিট সাম করছি, উত্তরটা কিভাবে আসছে, ঠিক আছে, এটাও কিন্তু বোঝানো যায়, ঠিক আছে, যে ডিজিট সাম করে কেন এই উত্তরগুলো আসছে, কিভাবে ম্যাচ করছে, ঠিক আছে। এটা যারা ম্যাথে মানে ইন্টারেস্ট আছে যাদের, তারা বোঝালে বুঝবে এবং তাদের ভালোও লাগবে। কিন্তু দেখো, ওটার প্রয়োজন নেই কোনো। তোমার ক্যালকুলেশন করতে হবে, ওটা তো কোনোদিন পরীক্ষায় আসবে না। তোমার ক্যালকুলেশন করতে হবে, ক্যালকুলেশন যেটা ইজি হয় সেটাই তুমি ফলো করবে। ডিজিট সামের মাধ্যমে ক্যালকুলেশন ইজি হয় এবং এটাই হচ্ছে তার প্রসেস। তোমরা যারা জানো আর কি, ঠিক আছে, মানে ডিজিট সামে যারা রপ্ত করে নিয়েছিলে আগে, আরেকবার দেখলে যদি কোনো কিছু মানে বাদ থেকে থাকে এর বাইরেও, যদিও আমার বিশ্বাস নেই, যদি বাদ থেকে থাকে কোনো টেকনিকের বা কোনো মানে 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 এমন কোনো দিক যেটা বললে হয়তো আরেকটু ক্ল্যারিফিকেশন আসতো, সেটা তোমরা কমেন্ট বক্সে লিখতে পারো, ঠিক আছে। আর যারা নতুন তারা কি করবে, তারা হচ্ছে এইটা পুরোপুরি আত্মস্থ করার চেষ্টা করবে। তার কারণ কিন্তু পরীক্ষার সময় সত্যি এটা খুব সাহায্য করে। এটা সব জায়গায় সাহায্য করে, তোমার যোগ, বিয়োগ, গুণ, ভাগ, স্কোয়ার রুট বের করা, ঠিক আছে, তোমার অ্যাভারেজের অঙ্ক করা। আমি তো মানে যখন পড়াবো তখন এবার ডিজিট সাম দিয়েই করাবো তোমাদের, ঠিক আছে। যখন ক্যালকুলেশন আসবে বিভিন্ন অঙ্কের তখন কিন্তু আমি সব ডিজিট সাম দিয়ে করাবো। তো তখন দেখবে তোমরা মোটামুটি জিনিসটার বেনিফিট কত সেটা বুঝতে পারবে। তো যাই হোক, আজকে এই পর্যন্তই থাক। ভিডিওটা মনে হয় অনেকটা বড় হয়ে গেল। তো সবাই মানে জানিও ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক মারবে, আর যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করবে, আর বন্ধুদের মধ্যে একটু শেয়ার করবে। তো আর আমি এর পরে আর কি ইউনিটারি মেথড সহ বিভিন্ন মেথড আনবো। তো তোমরা চ্যানেলটা অবশ্যই তাহলে সাবস্ক্রাইব করো। দেখা হয় পরের ভিডিও, ততক্ষণ স্টে টিউন অ্যান্ড বাই।